আম, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্লায়েন্টের কিওয়ার্ড র্যাঙ্কিং চেক করতে হয়। আমরা অনেকেই মার্কেটপ্লেসে কাজ করি, বিশেষ করে এসইওর ক্ষেত্রে আপনারা সকলেই কিওয়ার্ড বেজেই কাজ করে থাকেন। তো আমরা হয়তো অনেকেই অনেকে প্রশ্ন করে কাজ করে, তারপর প্রশ্ন করে যে কিভাবে আমি আমার কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং চেক করতে পারি। তো এর জন্য অনেক সফটওয়্যার আছে। আহ, থাক সফটওয়্যার পেড আছে, ফ্রি আছে, বাট আমি আপনাদেরকে ম্যানুয়ালি আসলে দেখাবো কিভাবে র্যাঙ্কিং চেক করতে হয়। তো র্যাঙ্কিং চেক করার ক্ষেত্রে আমরা আসলেই কাজের শুরুতেই আমরা জেনে নিই যে ক্লায়েন্টের টার্গেট কোথায়। ক্লায়েন্টের টার্গেট ইন্টারন্যাশনালি না লোকালি। আমি যদি ইন্টারন্যাশনালি হয় তাহলে আমরা ইন্টারন্যাশনাল গুগল, যেটা google.com/ncr। ওকে, তো আমরা google.com/ncr দেওয়ার মাধ্যমে আমরা এখানে এনসিআর মানে হলো নো কান্ট্রি রিলেকশন, এটা কোনো কান্ট্রি বেজে না, এটা একটা ইন্টারন্যাশনাল রেজাল্ট শো করে। বাট আমার ক্লায়েন্ট যদি সাপোজ দুবাইয়ের হয়, আমি যে ক্লায়েন্টের কাজটা দেখাবো সে দুবাই, তার টার্গেট কান্ট্রি দুবাই। তো দুবাইয়ের গুগল হলো www.google.com.ae, সরি google.ae, প্রেস এন্টার। হ্যাঁ, এখানে আরবিতে লেখা দেখা যাচ্ছে, কারণ দুবাইয়ের ভাষা আরবি। তো প্রবলেম নেই, আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেব। ইংলিশে ক্লিক দিলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা মোটামুটি এই যে ইউনাইটেড আরব আমিরাত, এখন যে গুগলটা শো করতেছে, সে যে সার্চ রেজাল্টটা শো করবে সেটা ইউনাইটেড আরব আমিরাতকে ঘিরে। তো ওকে, আমরা আমাদের কিভাবে কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং চেক করবো সেটা দেখে নিই। তো ফার্স্টে আমার ক্লায়েন্টের একটা কিওয়ার্ড, আমি এখানে আপনার কিওয়ার্ড ইউজ করবেন, আমি আমার কিওয়ার্ড ইউজ করলাম, আচ্ছা এন্টার দিলাম। এখন হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্লায়েন্টের সাইট হলো হাপ্পি স্টোরিজ ডট এ হাপ্পি ইনস্টলেশন ডট এ। ওকে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্লায়েন্টের যে কিওয়ার্ড সেটা অলরেডি 2 নম্বর পজিশনে। হুম, দেখেন www.happyinstallation.eu। ওকে, আমরা সাইটটা ওপেন করি। দেখ, অনেক ভালো র্যাঙ্কিং। আমি লাস্ট এটা চেক করেছিলাম যখন, সেটা ছিল 18 নম্বরে, আর আজকে সেটা মাত্র 2 নম্বরে চলে আসছে। তো এটা অনেক ভালো, আপনারা জানেন। এভাবে আসলে প্রত্যেকটা কিওয়ার্ড র্যাঙ্ক চেক করবেন। আর এটা রিপোর্ট তৈরি করার যে ব্যাপারটা, রিপোর্ট তৈরি করবেন যেভাবে আমি একটা টিকে দেখে দিই, আপনারা একটু সুন্দরভাবে করতে পারেন। এখানে লিখবেন কিওয়ার্ড, পজিশন, টার্গেট। আপনারা এই কয়েকটা ইনফরমেশন দিবেন ক্লায়েন্টকে, তাহলে ক্লায়েন্ট অনেক খুশি হবে। আপনি প্রথমে আপনার কিওয়ার্ডটা দেবেন, তারপরে পজিশন, আমরা লিখব 02, এবং আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হলো google.এই বা ইউনাইটেড আরব আমিরাত। ওকে, ঠিক একইভাবে আমি আর একটা দেখাই আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য। আমি আর একটা ক্লায়েন্টের আর একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, যেটা 7 নম্বর ছিল, অনেকদিন আগের কথা, এখন জানি না কোথায় আছে। তোকে আমি লাস্ট সেশনটা কেটে দিই, তাহলে আবার সার্চ করি। ওকে, গুড। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখন, আসলে কি বলবো, একটা জিনিস দেখেন যে কিওয়ার্ডটা ছিল 7 নম্বরে, সেটা আজকে 1 নম্বরে চলে আসছে। এটা একটু বুঝতে পারছেন, এটা কত মজার একটা জিনিস। যারা এসইও করেন তারা জানে। আমি আসলে লাস্ট বেশ কিছুদিন ধরে কিওয়ার্ডগুলো চেক করিনি, বাট এখন দেখছি পজিশনে কত উন্নতি হয়েছে, এবং আমার নিজেরও অনেক ভালো লাগছে। তো আমরা পজিশনে চেক করবো এবং আমার সাইটটা দেখবো, তারপর মিলছে কিনা দেখবো। সাইট ওকে আছে, অপশন যান। তো আমরা আমাদের সেই কিওয়ার্ডটা, এখান থেকে কিওয়ার্ডটা আবার কপি করবো, করে আমাদের নিয়ে আসবো। পজিশন 01 এবং টার্গেট কান্ট্রি google.ae। তো এইভাবে আপনি আপনাদের সকল কিওয়ার্ডগুলো আপনাদের টার্গেটেড যে
এটা যদি আর একটা বিষয় ক্লিয়ার করি আর একটু ভালো হবে যে ক্লায়েন্টের কাছে টার্গেট জানতে হবে, ক্লায়েন্ট লোকালি র্যাঙ্কিং চায় না ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং চায়। তাহলে আমি বলেছি আপনাদের যে যদি কোনো ক্লায়েন্ট ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং চায় বা ওয়ার্ল্ড ওয়াইড যদি তার বিজনেস হয়, তাহলে আপনারা সার্চ দেবেন google.com/ncr। আর যদি কোনো নির্দিষ্ট কান্ট্রি ওয়াইজ হয়, যেমন আপনি মনে করেন বাংলাদেশি ওয়াইজ কাজ করছেন, তাহলে আপনার লিখতে হবে google.com.bd, google.com.bd। আপনি যদি দুবাই নিয়ে কাজ করেন, GWGL, google.ae, এটা ইউনাইটেড আরব আমিরাত। আপনি যদি গুগল ইন্ডিয়া নিয়ে কাজ করেন, তাহলে google.in। আসলে এইভাবে আসলে প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ আমি এখন একবার লিখে দিলাম। আপনার বাকিগুলো আপনাদের ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী এইভাবে সার্চ করে আপনি আপনাদের টার্গেটেড যে কিওয়ার্ডে, সাপোজ আমি যদি আমার কিওয়ার্ড, সাপোজ আমার ক্লায়েন্ট যদি ইন্ডিয়ার হতো, তাহলে আমি কী করতাম, google.in, আমি google.in ব্রাউজারে প্রেস করলাম। ওকে ফাইন। সো আমরা আবার আমাদের সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করব। হ্যাঁ, ইন্ডিয়াতেও আমাদের সাইটে 1 নম্বরে আছে। তো আসলে এইভাবেই এইভাবেই আসলে র্যাঙ্কিংগুলো আপনারা চেক করবেন। আর যদি কোনো সমস্যা মনে করেন বা এই বিষয়ে আরও বিস্তারিত কিছু জানতে চান, আসলে আমি এই মুহূর্তে আপনাদেরকে কোনো সফটওয়্যার দিয়ে চেক করা দেখাবো না, কিন্তু একটা ওয়েবসাইট আছে, আপনারা ট্রাই করতে পারেন। আমি রিকমেন্ড করি না, কারণ সেখানে সবসময় সঠিক রেজাল্ট দেয় না, তারপরে আপনাদেরকে শেয়ার করি। আপনারা স্মল এসইও টুলস এটা ইউজ করবেন। smalleseotools.com, এখানে যাবেন। এখানে যদি দেখবেন কিওয়ার্ড পজিশন একটা অপশন আছে 4 নম্বরে। ব্যাস, এখানে কিওয়ার্ড পজিশন চেক করার সিস্টেমটা একটু দেখেন। আমরা কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে আসি, এখানে দিয়ে দিলাম। আর এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা ওকে দিয়ে দিলাম। আমরা কোথায় চেক করতে চাই, আমরা চেক করতে চাই হলো ইউনাইটেড আরব আমিরাত না, গুগল ডট কি দুবাই হলো google.এই, এই যে এটা। যাই হোক, আমরা google.com-এ থাকবে, সমস্যা নেই, থাক। আমরা একটু পজিশন চেক করে নিই। কে বলতেছে স্টোর ফন্ট, ওকে গুড। চেক পজিশন, google.com-এ 1 নম্বর এবং google.ei-তে 3 নম্বর। দেখেন আমি কিন্তু google.ei-তে যদি একটু চেক করি, বলতেছে 3 নম্বর। আমরা একটু দেখি আসলে রেজাল্টটা কতটুকু বিশ্বাসযোগ্য। দেখেন google.ei, আমি সব কিছুই কেটে দিলাম আপনাদেরকে আবার দেখানোর জন্য। তারপরে আমি এখানে সার্চ করলাম, এটা 1 নম্বরে। তার মানে এটা আপনার এক্স্যাক্টলি দিতে পারে না, অনেক সময় দেয় অনেক সময় দেয় না। তা আপনার এটার উপর ডিপেন্ড না করে আপনাদেরকে ম্যানুয়াল দেখে, এটা তো খুব যে কঠিন তা কিন্তু নয়। তো আপনারা এইভাবেই কাজটা করতে পারেন, আপনারা এইভাবেই আসলে প্রত্যেকটা র্যাঙ্কে পাঠান। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে তখন সময় দেওয়ার জন্য। আর যদি কোনো অবশ্যই প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন। আর নতুন এসইও পরে যে কোনো বিষয়ে যদি জানার আগ্রহ থাকে, হ্যাঁ, আমি নিজেই টিউটোরিয়াল তৈরি করছি বা না করছি সেটা বিষয় না, বাট আপনারা যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে সে বিষয়ে টিউটোরিয়াল প্রদান করা। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।